বন্ধুরা, আজকে সকালবেলায় সেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে, কাল সন্ধ্যে থেকে। সন্ধ্যেবেলা হয়ে কমে গেছিলো, কিন্তু আবার রাতের বেলা শুরু হয়েছে 3টে বাজে তখন। আর দেখো, আমি বৃহস্পতিবার ঠাকুর পুজো দিয়েছি। আর আমার সোনা বাবা হচ্ছে আমার সব জামা কাপড় ধুতে গেছে। জামা কাপড় ধুতে গেছে, ওই আমি কালকে পরে কোটে গেছিলাম সেই শাড়ি, তারপর এখন চান করেছি, নাইটি এসব আছে, সব ধুতে গেছে, গামলা বালতি ভরতে গেছে। আর আমার এই যে কি সুন্দর করে আছে ঠাকুরের সিংহাসনটা, একদম মনটা ভরিয়ে দিয়েছে। এখানে আমি পাঁচালি পড়ছিলাম, পুজো দিচ্ছিলাম, আর ছেলে কখন যেন ক্যামেরা করেছে। আর এখানে পাঁচালি আমি প্রতি বৃহস্পতিবার পড়ি। তবে কি বলো, সন্ধ্যেবেলা না পাঁচালি পড়ার নিয়ম, কিন্তু সন্ধ্যেবেলা আর হয়ে ওঠে না আমার। সেই জন্য আমার কেন, অনেকেরই হয় না। দেখো কি মুষলধারে বৃষ্টি, তেমনই ঝড়, প্রতিদিন ঝড় আর বৃষ্টি, ঝড় আর বৃষ্টি। যেন এই ঝড় বৃষ্টি যেন পিছন ছাড়ছে না আর কি। এই ঝড় বৃষ্টি হলে, দিনের বেলা যদি ঝড় বৃষ্টি হয় না, বরের কাজকর্মটা আর হতে চায় না। তো আমাকে এখন আবার বাজার যেতে হবে। তো চলো বাজারে যাই। সকাল সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে। আর এখন এই বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি। এমনি কাশি কম, মানে কাশি ছাড়ছে না। এখন বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি হচ্ছে মাছ আনতে। কেন বলো তো, আজ আর কাল মাছ না খেলে এখন আর 4-5 দিন মাছ খাওয়া হবে না, সেই গিয়ে পয়লা বৈশাখে। কেন, শনিবার আমাদের শীতলা পুজো, এমনি আমরা শনিবার খাই না। রবিবার নীল ষষ্ঠীর আগের দিন নিরামিষ খেতে হয়। দিয়ে সোমবার নীল ষষ্ঠী, সেদিনও নিরামিষ যাই হোক করা হবে। দিয়ে মঙ্গলবার হচ্ছে আমাদের উপোস করে আমডাল খেতে হয় নিরামিষ। দিয়ে সেই বুধবার তা বললেন চলো নিজে হলেও যাই, দেখি কি মাছ পাই। যদিও অনেক বেলা হয়ে গেছে, এখন 9টা বেজে গেছে, মাছ পেলে হয়। আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে কি বলো, রাস্তাঘাট পুরো ফাঁকা, আর বরের কাজ হয়নি। ফোন করলাম, তো বর আসলে একসাথে বাজার যেতাম। তো বর বললো যে সেই তো সাইকেলে গেলে ভিজেই যেতে হবে, তুমি ভিজবে না আমি ভিজবো, ছাতা নিয়ে তো তুমি চলবে আমি চলবো, আর বাড়ি গিয়ে কী করবো, এখানে আছি থাকি। তাহলে থাকো, বসো, বাড়ি আসলেই তো আবার খিচিমিচি লেগে যাবে টেনশানে। কেন এখন অনেক টাকা খরচা হলো, জানো যে কালকের অত টাকা। তারপরে ছেলের একটা জায়গা পড়ার আর একটা ভর্তি করলাম, তো অ্যাডভান্স করতে হলো। তারপর হচ্ছে এই নীল ষষ্ঠী আছে, পয়লা বৈশাখ আছে, সব আছে। তার মধ্যে যদি কাজ না হয়, চিন্তা না বলো, চিন্তার আর শেষ নেই, বুঝেছো? কালকে কোর্টে গেছি, তখন দেখছি যেসব ভোটারদের নাম বাদ চলে গেছে তারা ওখানে নাম তুলছে। আর কী বৃষ্টি পড়ছে সকালবেলা। আর কিছু কথা অবশ্যই এই ভিডিওতে আমি বলবো, যেটা এখন বৃষ্টি পড়ছে, ফোনে জল পড়ছে, এখন আর বলতে পারছি না। বাড়ি এসে তারপরে বলবো। সে কমেন্টটা ডিলিট করে দিয়েছে, আমি তাকে সেইভাবেই উত্তর দিয়েছি। আর তোমাদেরও জানা দরকার যে কেন উত্তরটা দিয়েছি, কেন হয়তো 2-1 জন সেই কমেন্টটা পড়তেও পারো, তাই না? তো চলো সাথে থাকো। দেখো, আমার মতো মেয়ে বলেই কিন্তু এই ভিজে ভিজে, দেখো বুঝতে পারছো চুড়িদার কতটা ভিজেছে। এই ভিজে ভিজে ঠান্ডা লেগে আছে, তারপরে মাছ বাজার আনতে গেছি। তার কারণ কি বলো তো, লোকে বলে না যে সংসারের সমস্ত দায়িত্ব বা বর এত কেন করে। তো কেন করে সেটা তোমরা তার প্রমাণটা নিজেদের চোখে দেখতেই পাবে যে কেন করে। দেখো, এখনও কিন্তু চা জল খাইনি, পুজো দিয়ে উঠেই মাত্র ওষুধ খেয়ে চলে গেছি বাজারে। এমনি বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা টাইম লাগে। আর এই ভিজে ভিজে সারা রাস্তা দিয়ে একটা জনপ্রাণী নেই, শুধু গাড়ি বাইক এইসব আছে। কত কষ্ট করে যেতে হলো জানো। আর আমাদের বাড়ি থেকে তো, যেখানে আমি মাছ আনতে যাই সেখানেই গেছি, আমাদের বাড়ি থেকে সেখানে মাছ আনতে গেলে প্রায় 0.5 ঘন্টা 1.25 ঘন্টা আমাকে হাঁটতে হয়েছে, যেতে হয়েছে, আবার হেঁটে হেঁটে আসতে হয়েছে। তারপর জামা কাপড়গুলো এখানে ছিল, ছেলে আজকে ধুয়ে দিয়েছে জামা কাপড়গুলো। শুধু আমার সোনা বাবা জামা কাপড় ধুয়ে দেয়নি, বালতিতে জল ভরে দিয়েছে, ক্যামেরা করেছে, অনেক কিছু করে। তো আজকে কিছু কথা বলবো একজনের উদ্দেশ্যে। আমি একজন, মানে যে সব মানুষ আমার ছেলেকে বা আমার স্বামী নিয়ে কোনো কমেন্ট করবে বা কোনো কথা বলবে, তাদের আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই বা কোনো দরকার নেই। আমি মনে করি, বিশ্বাস করি, যারা ভালোবাসে তারা কিন্তু জানে যে আমার ছেলে বা বর কেমন ধরনের মানুষ। তো ভিডিওটা দেখতে থাকো, তোমরা পুরো কথাই শুনতে পারবে আর জানতে পারবে। আমি বৃষ্টিতে ভিজে ভিজে এসে চা জল খেয়ে চলে গেলাম কিন্তু আবার মাছ কাটতে। থেকে ভিজে ভিজে এসে মাছপত্র কেটে নিয়ে এখন বসিয়েছি মুসুরির ডাল, একটু কুমড়ো, আলু, যা টমেটো দিইনি গো, টমেটো দিতে ভুলে গেছি। টমেটো এগুলো দিয়ে, মানে টমেটো দিয়ে এগুলো দিয়ে খিচুড়ি বসাই, তো কুকারে বসিয়েছি খিচুড়ি, ছেলে বললে একটু খিচুড়ি খাবে। আর হচ্ছে মাছ করব, কাটাপোনা মাছের ঝোল করব, আর ঝোল করব মানে ওই ঝাল মাখা মাখা করব। আর এই ভেন্ডি কটা হচ্ছে, এই যে এ কটা ভাজবো বরের জন্য। কালকে ডিমের ঝোলে 2-4 টুকরো আলু আছে। আর পটলগুলো হচ্ছে না, সব এরম পেকে গেছে। তো দেখি পোস্ত দিয়ে করব, করলে, আর না হলে
এমনি তরকারি ভাজা যাই হোক একটা কিছু করবো, ওটা দিয়ে কিছু একটা করতে তো হবে, কেন পটলগুলো সব মানে পেকে গেছে আর কি, অনেক পেকে গেছে। তো একটা কিছু বানাবো, তো ভাবছি কি যে আম এনেছি আজকে বাজার থেকে, দেখো সে আম দিয়ে ডাল করবো আর পটল ভাজা, ঢেঁড়স ভাজা আর মাছ করব, নাকি এগুলো ভাজা খাওয়া যাবে না এগুলো তরকারি খাওয়া যায় বুঝতে পারছি না। তবে বেশ পেকে গেছে এগুলো, কালকে তো রান্না করিনি, বাড়ি থাকলে কালকে একরকম হতো। আর 10 টাকা দিয়ে আম এনেছি, তোমাদের দেখাই, বসি দাঁড়াও। পুরো ভিজে ভিজে গেছি, দেখো লোকে বলে হ্যাঁ তোমার কেন বর আমার কথা মানে আমার একে অপরের কথা শুনি আর কি। এই বৃষ্টিতে পুজো দিয়ে উঠতে উঠতে 9টা বেজেছে, সেইখানে অত দূর গেছি, প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা পায়ে হেঁটে লাগে, সেখানে গিয়ে আমি এনেছি, বাজার নিয়ে এসেছি, ব্যাগপত্র ভিজে, নিজে ভিজে ভিজে, যেন 2 দিন খাওয়াবে না। দেখো এই কলাটা, এর মধ্যে এই কলাটা একটু থ্যাতলানো আছে, তো আর একটা ছোটো কলা আছে এদিকে। তো মাসি বললো, ওই মাসির বৌমা ছিল, বললো দুটো কলা ওখান থেকে নিয়ে নাও, ওখান থেকে মানে এই ফানাটা ছিল আর এই যে এই ফানাটা ছিল, তা আমি এখান থেকে দুটো, এদিকেরগুলো আমি নিয়ে নেব। আমি মাঝখানের এই দুটো, এই যে দেখতে পাচ্ছ না, মাঝখানের এই দুটো নেব করে, বুঝেছো? তারা এই হাতে ক্যামেরাটা ধরি, তো মাঝখানের দুটো নেবো বলে আমি ভাঙতে নিয়েছি। তো মাসি বললো তুই সব কটাই নিয়ে যা, তা ওই জন্য একটু কাঁচা পাকা আছে আর কি এখানে, তো ওই জন্য সব কটা নিলাম। এই 2 ছড়া কলা 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। কেন খাটনি করে অত দূর যাবো না তোমরা বলো? হ্যাঁ মানে খেয়ে নিতে হবে, হয়তো আজকে খেয়ে নিতে হবে, দাঁড়াও দেখাই, দেখো আজকে হয়তো খেয়ে নিতে হবে, কিন্তু তবু তো শরীরে যাবে, 4 দিন ধরে খাবো আর একদিনে খাবো, সে খাওয়া নিয়ে কথা। আর হচ্ছে আমের তো এখন কত দাম, এ দেখো আম, এই 10 টাকার আম, 1 কিলোর উপরে আম হবে। মাসি বলছে, ওই একজন বললো 10 টাকা, তো দু প্যাকেট 10 টাকা না 1 প্যাকেট, মাসি বলছে 2 প্যাকেট মিলে 4 কিলোর কাছাকাছি আম হবে, তো 4 কিলো হবে না, 1 কিলো আম, তো 1 কিলোর একটু বেশি কি 1 কিলো হবেই, পড়া আম না ঝরা আম, হয়তো বাচ্চা টাচ্চা কুড়িয়ে এনেছে এরকম ব্যাপার, তো দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো কেন যাই অত দূর কষ্ট করে, সেটা হচ্ছে তোমাদের বলে দিলাম। আর এমনি কেন বর সংসারটা আমার কাছে দেয়, জানে যে শিবানী সংসারটা পুরো দায়িত্বটা পুরো ভালোভাবে পালন করবে, সেই জন্যই আমার কাঁধে দেয় গো। নাহলে যদি দেখতো আমি পয়সা উড়াচ্ছি, এই পয়সার মধ্যে দিয়ে নিজের জন্য জামা কাপড় লাত্তা কিনে আর সংসারের রান্না হচ্ছে না, খাওয়া হচ্ছে না, লোকের কাছে ধার করছি, তাহলে কি দিত? তাহলে বলতো তোমার চালাতে লাগবে না, আমি চালাই, হাজার কষ্ট হলেও সেই চালাতো, তাই না? তো যাকে সংসারটাকে একটু ভালো রাখার জন্য, একটু পেটে ভালো খাওয়ার জন্য আমাকেও প্রচুর কষ্ট করতে হয়, আমি কষ্ট ছাড়া না। এই বৃষ্টিতে ভিজে ভিজে গেছি, এমনিতে ঠান্ডা লেগে গেছে, কালকে অত দূর গেছি, পরশু গেছি গ্যাস অফিস, কালকে গেছি কোর্টে, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো তোমরা, তারপরে আজকের অত দূর গেলাম, এই পুজো টুজো দিয়ে উঠে পায়ের এই হাঁটুগুলো যন্ত্রণায় থাকতে পারি না। তো এমনি এমনি বরের মন পাওয়া যায়, তার জন্য নিজেকেও কিছুটা স্যাক্রিফাইস করতে হয়। আমি বলবো না যে সব পুরুষ ভালো, আবার সব মহিলা ভালো, দুটোই হাতের মানে কয়েনের 2 পিঠ, এপিঠ আর ওপিঠ, 2 পক্ষরই কিছু না কিছু থাকে, তবে অ্যাডজাস্ট করার নামই হচ্ছে জীবন, বুঝেছো? তো চলো দেখি কতদূর কী হয়। চলে এসেছি এবার গ্যাস মুছতে, আর গ্যাস মুছে নেবো, ছেলের সাথে এখানে কথা বলছি। আর ছেলের জন্য ওই যে খিচুড়ি বানাবো একটুখানি, ওই যে ভাত দিয়ে আর তোমার ওই এই দিয়ে কি বলে, ওই চাল ডাল দিয়ে, ওটা বানানো হয়ে গেছে, তারপরে গ্যাসটা আসলে মুছছি আর কি। তো তোমাদের দেখাবো কেমন হয়েছে। তবে আজকের খিচুড়িটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে, কেন বলো তো, একটু জল রস কিচ্ছু না, একদম বেশ শুকনো শুকনো পোলাও টাইপের, হালকা হালকা ভেজা ভেজা টাইপের হয়েছে। তো তোমরা দেখতে থাকো, আর আমি গ্যাসটা মুছে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন করে বানিয়েছে। তোমরাও একদিন কিন্তু বানিয়ে খেতে পারো, তোমাদেরও কিন্তু বেশ লাগবে। সমস্ত সবজি যদি থাকে, গাজর বিনস টিনস সব দিয়ে করবে, আর একটু ঘি দেবে, ঘি দিয়ে খাবে, যখন খাবে তোমরা না একটু ঘি দিয়ে খাবে, দেখবে ওর স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। তো অনেকেই আছে যে সিদ্ধ চালের এই মুসুরির ডাল আর চাল, আর তারপরে তোমার সবজি, একটু পেঁয়াজ, একটুখানি কাঁচা তেল, লঙ্কা, একটু নুন মিষ্টি সব দেবে। তো ছেলেকে থালায় দিলাম, আর আমি বাটিতে নিয়ে নিলাম, দুজন মিলে এখন খাবো। খেয়ে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কাজে হাত দেবো আর কি। দেখতে পাচ্ছে বাসন কোসন সব বার করেছি, তবে আমি এখনও খাইনি, সোনা বাবাকে খেতে দিয়ে এসছে, সোনা বাবা ক্যামেরা করছে। কুকারটা ধুয়ে মেজে রাখি, কালকে আমাদের এখানে শীতলা পুজো আছে, কালকে রাতে রান্না আছে, তখন আলু সেদ্ধ করব। কেন আমার হাঁড়িটা বড্ড ছোট, সেই হাঁড়ির মধ্যে চাল আলু সব দিলে না একসাথে হয় না, তার জন্য ভেবেছি এবছর কুকারে আলু সেদ্ধ করবো, আর ওই হাঁড়িতে মানে করব। আমি আমার কিছু কিছু ইচ্ছা আছে যে পেমেন্ট পেলে কিছু কিছু জিনিস কেনা, যদি পেমেন্ট পাই, সামান্যটুকুনি পেমেন্ট পাবো, সেইটুকুনি দিয়ে কী করবো বলো তো? বরের সাইকেল কিনবো না সমস্ত
মন্দিরে গিয়ে একটু পুজো দেবো, নাকি নিজেদের শখ পূরণ করবো, না ছেলেকে একটু পিৎজা খাওয়াবো, ছেলে একটু পিৎজা খেতে চাইছে, নাকি ঘরে হাঁড়ি কড়াই কিনবো, কি করব আমি নিজেও জানি না। তো চলো, যা করব যখন পাবো তখন দেখা যাবে, এখন আর ভেবে লাভ নেই। তবে কালকেরে তোমাদের ওই আমি কোর্ট থেকে এসেছিলাম, এসে তোমাদের বলেছিলাম যে ভিডিওতে, যে আমার বরমশাই আমার বাসন মেজে দিয়েছে। তো সেই ভিডিও ক্লিপটা আমার দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে ছেলের ফোন দিয়ে ভিডিওটা তুলেছিল, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, আমি ওটা দিতে ভুলে গেছি। তবে আজকে অবশ্যই দিয়ে দেবো, কেউ আবার ভাববে না যে আমি মিথ্যা কথা বলি বা কিছু। আমার কিন্তু ওই কাজটা আমার বরমশাই করে। বর বা ছেলে আমার, ওরা যেটা পারে সেটা কিন্তু করে। তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, আমার ছেলে হঠাৎ করে যখন আমার খুব ছোট ছিল, 9-এ পড়ছিল, জমির যখন আমার কেসটা হয়, তখন আমার ওইটুকু ছেলে আমার হঠাৎ করে এমন বড় হয়ে গেল যে তোমরা ভাবতেও পারবে না। তোমাদের আমি আগেও বলেছি, আমার ওই সময় আমি মানে পাগল হয়ে গেছিলাম, ডিপ্রেশনে চলে গেছিলাম, আমার স্ট্রোক হয়ে গেছিলো, আমার কত কিছু হয়েছিল। সেই সময় আমার সোনা বাবা পুরো সমস্ত কিছু, ঘরে গ্যাস মোছা থেকে, চাল ধোয়া থেকে, রান্না করা থেকে, আমার অনেক পুরানো ভিডিওতেও আছে, তোমরা দেখতে পারো গিয়ে কি করেছে আমার ছেলে। আজকে আমার ছেলে সামান্য চুল কাটার জন্য আমাকে নিয়ে গেছে, তার জন্য সে আমাকে ওরকম কমেন্ট করেছে যে এত বড় ছেলেকে কে নিয়ে যায়, মা নিয়ে যায়, মা বাবা কষ্ট করছে, ছেলে ফুটানি করছে, মোবাইল দেখছে, হ্যান ত্যান। কতটুকুনি তুমি চেনো, কতটুকুনি তুমি দেখেছো, আমার একটাই বক্তব্য, তুমি তো দেখোনি। আমি চাইলেই তোমার ছবিটা দিয়ে আমি এখানে ভিডিওটা করতেই পারতাম, কিন্তু না, আমি সত্যি কথা বলতে, যারা আমাকে ভালোবাসার মানুষ, তারা যদি ভালোবেসে আমার ছেলেকে শাসন করে, বকে, আমি সব মাথা পেতে নেব। যদি ওর দোষ থাকে, অন্যায় থাকে, যদি ওর অন্যায় না থাকে, দোষ না থাকে, হঠাৎ করে তুমি কিছু বলবে, সেটা তো শুনবো না বা সেটা মানবও না, তাই না? তো তুমি তোমার ধারণা, তোমার মানে যা ভাবার তুমি ভাবো, তোমার ভাবনাটা আমি কোনোদিন পাল্টাতে পারবো না, যদি তোমার মনে থেকে থাকে। আমি তোমার নামও বললাম না, কেন বলো তো? কাউকে ছোট করতে আমি সচরাচর চাই না। কেন, তুমি প্রথমবার এরম কমেন্ট করেছো, তো তার জন্য আমি এইভাবে মিষ্টিভাবেই তোমাকে বুঝালাম। আমার কথাটা সত্যিই গায়ে লেগেছে। কোন জিনিসটা ভালো? আজকে ছেলে নিজে গিয়ে চুল কাটবে, মাথার বিট করবে, এদিকে কাটবে, এদিকে ছাড়বে, বাউন্ডালে ছেলের মতো জামা প্যান্ট পরবে, সেগুলো ভালো? না মাকে নিয়ে সাথে করে, মায়ের মনের মতো, মা যেমন মানে ভদ্র সমাজে যায় সেরকম চুল কাটবে, সেগুলো ভালো? তো কারোর বিষয়ে কিছু বলতে গেলে একবার 10বার ভাবো। আমি যে এই কোর্টে গেলাম, সেদিন আমার ছেলে নিজে ভাত বসিয়ে রান্না করেছে, ঠাকুর পুজো দিয়েছে, লাইটে চার্জ দিয়েছে, জামা কাপড় বাইরে থেকে তোলা, জল ভরে রাখা, সমস্ত কিছু ওইটুকুনি ছেলে কিন্তু আমার করেছে। আজকেও দেখো, আমি ঠাকুর পুজো দিচ্ছিলাম, বৃষ্টি চলে আসবে বলে আমার জামা কাপড়গুলো, শাড়ি থেকে নাইটি থেকে সমস্ত ধুয়ে রেখেছে। কালকে কোর্টে গেছিলাম, সে শাড়ি পরে গেছিলাম, সেই শাড়িটা আমার ছেলে কিন্তু ধুয়ে রেখেছে। ধুয়ে মেলতে পারিনি, বৃষ্টি এসছে, বেড়াতে মেলতে হবে, আমার ছেলে ওটা পারেনি, আমার জন্য রেখে দিয়েছে। আমার ক্যামেরা ধরে দেওয়া, সব করে। দেখো, কেউ কোনো দিন কখনো ফার্স্ট সেকেন্ড হোক বা আমার ছেলে, সে সব বাবা মা চায়, কিন্তু যদি সে চেষ্টা করার পর ফার্স্ট সেকেন্ড না হয়, কি করা যাবে বলো? তাকে তো মেরে কেটে ফেলে দিতে পারবো না, তার যতটুকুনি ভাগ্যে যতটুকুনি আছে ততটুকুনি সে পাবে। আর পটলগুলো তো পেকে গেছে, দেখতে পাচ্ছি, ঢেঁড়স ভাজবো। আর ডাল দেখছি সোনালি দিয়ে ডাল পাঠিয়েছিল, অল্প মটর ডাল আছে, মুগ ডাল টুক ডাল খাওয়াই গেছে, আর এই ডালটা এইটুকুনিই আছে। ওই যে কদিন একটু খিচুড়ি বানিয়ে খেয়েছি আর কি, দিয়েছে বলে। তো এইটুকু ডাল আজকে করবো না কাল করবো ভাবছিলাম। এই যে আমগুলো ভাবছিলাম দিয়ে ডাল বানাই, টক ডাল, ছেলেটা খেতে খুব ভালোবাসে। তাহলে আজকে থাক, কালকে করবো, আর একদিন হয়ে যাবে আর কি। এই মাছটা এমনিতেই একটু চাপাচাপি করে চলবে, যে বরের কাজ হয়নি, তারপরে বৃষ্টি, তারপরে আমি গেলাম, বাবা প্লেনের আওয়াজ হচ্ছে, পরে কথা বলি। আজ সব কটা মাছ একবারে ভাজতে বসিয়েছি, তবে দুঃখের বিষয় হলো আমি এতগুলো মাছ একবারে ভাজতে পারি না গো। মাছ ভাজাটা আমার খুব মানে বিরক্তিকর। আমি মাছ ভাজতে আর কড়াই মাছ দে আর কুকার মাছ দে আমি একদম ভালোবাসি না। আমার জীবনে কিছু কাজের মধ্যে এই 3টে কাজ খারাপ লাগে। এই যে ভেন্ডি ভাজা হচ্ছে, মাছ ভেজে নিয়েছি, তারপরে তেল তুলে রেখেছি হাতায়, বাকিটা ভেন্ডি ভাজা হচ্ছে, একটু চিনির দানাও দিয়েছে, তেল কম তো। এই যে মাছ ভাজার তেলটা এখানে হাতায় তুলেছি, আর এই যে মাছ ভাজা আছে, আর এইটুকু মাছের ডিম আছে। কুমড়োটা সেদ্ধ দেবো আমার জন্যে, আর এই পাকা পটলের দেখি কি করি, আর এই যে আমের চাটনি বানাবো। চলো, এই হচ্ছে আজকে রান্না বান্না। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, যে চাটনিও হলো, তো একবারে করে নিলাম, আজও হয়ে যাবে, কালকেও হয়ে যাবে। আর ভাতও বসিয়ে দিয়েছি, আর পটলগুলো এই যে মাছটা এই বাটিতে নিয়ে নিয়েছি, 3 পিস মাছ। আর আজকে শিলে সব বাটাবাটি হচ্ছে, যে পোস্ত বাটছি, পটলটা দিয়ে করব। লঙ্কার বোটাগুলো সব মানে ছাড়াতে হবে, প্লাস্টিকে ছিল, ভেজে গেছে, না নষ্ট হয়ে যাবে। আর ওই যে 1 প্যাকেট আম এনেছিলাম, ওই ছাড়িয়ে ছাড়িয়ে ওখানে মানে সাজিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে ভিজে গেছে সেই জন্যে। আর 2-1টা আমে বোটা আছে, সেটা আমি আলাদা করে তুলে রেখেছি, যাতে পরে মানে নীল ষষ্ঠীর দিন যদি থাকে ভালো, তো ওটা ভাসিয়ে দেবো আর কি।
ওই তো বৃহস্পতি হলো, শুক্র শনি রবি যদি 3 দিন থাকে আর কি, দেখা যাক। এ দেখো এখানে বসিয়ে দিচ্ছি হচ্ছে তোমার মাছের ঝোল বসাবো, আর ছেলে এখানে একটু ক্যামেরা করে দিচ্ছে, আর এখানে কি বলছো, খুসখুস খুসখুস করছে, মানে মার গাল টেপা, মাকে আদর করাও, মা তোমার কোথায় ব্যথা করছে। ও তারপর তো বলিনি, আমার ছেলে জানো তো, তোমাদের আমি সেগুলো ক্যামেরা করে দেখাই না, আমার ছেলে কিন্তু প্রায় দিন কিন্তু আমার কিন্তু গা হাত পা আঙ্গুল, আমার যেহেতু অসহ্য শরীরে যন্ত্রণা, আমার কিন্তু যখন তখন ব্যথা করে, আমি মানে চোখে যদি আমার এক ফোঁটা জলও আসে না, আমার ওইটুকু ছেলে আমার হাত পা, ওর কিন্তু হাত ব্যথা করে, তা সত্ত্বেও কিন্তু ওর মাকে হাত পা টিপে দেওয়ার জন্যে এক পায়ে রেডি হয়ে থাকে। ওইটুকু ছেলের কখনো কোনো দিন কিছু খেতে ইচ্ছা করলেও না আমার কাছে চায় না, কি বলে জানো, ও মা তুমি কোনো দিন পারলে এটা খাইও না, এরকম ধরনের কথা বলে। আমার ছেলে কি কোনো দিন কোনো মামা বাড়ি মাসি বাড়ি পিসি বাড়ি কখনো 4 দিন গিয়ে কাটিয়ে আসতে পারেনি, ওইটুকু ছেলে ওর ছোট থেকে বড় হওয়া, পুরো ঘরের মধ্যে জীবনটা কেটে গেল, কখনো বাইরে খেলেনি, কোনো দিন তার জন্য অভিযোগ করেনি, কান্নাকাটি করেনি বা কোনো অশান্তি করেনি, ওর জীবনটা পুরো ছোট, একদম ছোট থেকে বড় অবধি ওর এই ঘর এই চৌকির উপরটাতেই ওর কাটলো, না বাইরে বেরোলো না কিছু। আরে দেখো পোস্তটা বেটে রেখেছি, পটলটা দিয়ে করবো, আর এখানে মাছের ঝোল হচ্ছে, আর এখানে হচ্ছে ভাত বসিয়েছি, ভাতও হচ্ছে, আর ওই যে বললাম, আর কুমড়ো সেদ্ধও দিয়ে দিয়েছি আমার জন্য, জানো তো কুমড়ো সেদ্ধ খেতে আমার খুব ভাল লাগে, তোমাদের কার কার ভাল লাগে একটুখানি কমেন্ট করো তো। তো আমার তো বেশ ভাল লাগে, বেশ এর মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখলে আরও ভালো লাগে, বুঝেছো। আর এই দেখো পটলটা দেখতে পাচ্ছ, পটল পেঁয়াজ আর পটল কিন্তু একসাথে দিয়েছি, তার কেন বলো তো, যাতে এটা হচ্ছে লাল লাল হয়, বেশ ভালো করে ভাজা যায় আর কি, নাহলে না পেঁয়াজটা বেশি হয়ে যাবে আর পটলটা মানে হবে না আর কি, তখন বেশি পেঁয়াজ হয়ে ভাজা হয়ে গেলে একটু তিতকুটি লাগে, ভাল লাগে না। তো একাতে তো ক্যামেরা এত ভালো করে দিতে পারছি না, তো যে একে একে হলুদ নুন সব কিছু দিচ্ছি, আর পোস্ত দিয়ে তো বেশি ভাজতে নেই, তবে অনেকে পোস্ত না সাদা সাদা খায়, আমরা আবার সাদা খাই না জানো, আমরা একটু হালকা কালার খাই, হালকা না যেমন তরকারির কালার হয় তেমনই খাই। তো তোমরা কেমন খাও অবশ্যই কিন্তু জানিও। তো সুতপা দিদিভাই পোস্ত দিয়েছিল, সেই পোস্তটা ছিল বলেই কিন্তু আমরা পটল পোস্ত করে কিন্তু খেতে পারছি, যদি সেই পোস্ত দিদিভাই না দিত তাহলে কিন্তু খেতে পেতাম না। তবে সোনালি দিদি আর সুতপা দিদির দেওয়াতে আমাদের এই মাসটা ভালোভাবে চলে গেছে, আবার সামনের মাস আছে, তো সামনের মাসটা তো আমাদের নিজেদেরই চালাতে হবে। নতুন বছর আসছে সামনে, তোমরা কে কী পয়লা বৈশাখে কেনাকাটি করছো না করছো একটুখানি কমেন্ট করে জানিও তো। আর এই দেখো দেখতে পাচ্ছ পটলের এতটা ঝোল থাকবে না, আর একটু শুকিয়ে নেবো। আর অনেক দিন হলো নীলা দিদিভাইয়ের কমেন্ট পাচ্ছি না, দিদিভাই তোমার শরীর ভালো আছে কি না, যদি তুমি মানে একটু কমেন্ট করো তো, তুমি চালিয়ে দাও। ছেলে হচ্ছে ওই দেখো, দাঁড়াও ক্যামেরা ঘোলা, ছেলে হচ্ছে ওই যে মশার ধূপ জ্বালাচ্ছে, একটাই ধূপ ছিল আর নেই, সন্ধ্যাবেলা না আনলে আর জানানো যাবে না। আর সকালবেলা তো তোমরা দেখেছো সেই মানে পরিমাণে মুষলধারে বৃষ্টি, আর এখন বৃষ্টি হচ্ছে কমে গেছে, এখন নেই বৃষ্টি, রোদ্দুর উঠেছে। বর এত বেলায় আসলো বাড়িতে, এসে যে চান ফান করেছে, এবার আমাদের খাওয়া দাওয়া, কথা ধূপকাঠি কথা দেশলাই লাগছে, আস্তে ধরো পুরোটা জ্বলুক তারপরে। যে মশা মশা বলায়, তখন একটাই ঢুকছিল, অর্ধেকটা আমি জ্বালিয়ে রান্না করলাম, আর অর্ধেকটা ওই যে ইসে দিলাম, এখন খাওয়ার সময় দেবে, ওইখানটা দিয়ে দাও তাহলে হবে। আর কি কি রান্না করে, ও ঘরে আসলে ক্যামেরাটা খোলা হলো আলোর ঝাপসাতে, আমি একটু মুখ হাত পা ধোবো, এই জায়গাটা পরিষ্কার করবো। আর ভাত আজকে আমি জুড়া দিইনি, হাঁড়ি ওই যে গড় দিয়েছি ওখানেই রয়েছে, ঝট 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 ঝট। ছেলেকে বলছি তুই ঝাড় দে, তাই জন্য বলছে তোমরা যারা, দাঁড়াও 1 সেকেন্ড, যারা কমেন্ট করো না, যে কমেন্ট করেছো না, যে দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও, আমার ছেলে নাকি ও চুল কাটাতে গেছে বলে অনেক ফোন নিয়ে বসে থাকে, এনা করে তেনা করে, সেই কথাটা বলেছিলাম বলবো, যদিও পরে বলবো। তো দেখে নাও আমার ছেলে কি করে, আমার ছেলে করে কি না। তো কমেন্ট করার আগে দিভাই দুবার ভেবো, আমার ছেলেকে তুমি প্রথম থেকে দেখোনি তাই জানো না। আমার ছেলেকে আমি যেমন ভালোবাসি আমরা, তেমন আমার ছেলে যদি কোনো অন্যায় করে না, আমার সবার সামনে আমি থাপ্পড়ও দিই, বুঝেছো তো, সেইটুকুনি আমার ছেলে চুপচাপ মুখ বন্ধ করে সহ্য করে। সকালবেলা মায়ের জামা কাপড় ধুয়ে দেওয়া, শাড়ি ধুয়ে দেওয়া, জামা কাপড় এই যে তুলে নিয়ে আসলো, দেখো ঘর ঝাড় দিচ্ছে, দেখো কি করে জানো, আর 5টা ছেলের মতো না। আমি তোমায় কমেন্টার উত্তর দিয়েছিলাম, তুমি কমেন্টার ডিলিট করে দিয়েছো, সেক্ষেত্রে আমি তোমার নাম নিলাম না, আমি তোমার নাম নিয়ে বললাম না, তুমি বলেছো তুমি ভিডিও দেখবে, তুমি নিশ্চয়ই জানবে। তা আমার আজকালকার ছেলের মতো যদি আমার ছেলে হতো না, কতদিন ভালোবাসা প্রেম ভালোবাসা, অন্য মেয়েদের ঘোরা, বাইরে ঘোরা, নেশা ভান করা বলো, কেন 17-18 বছরের ছেলেরা এগুলো বেশিরভাগ করেই থাকে, বুঝেছো তো, এগুলো এগুলো নর্মাল কথা, বাড়িতে কেউ বলে করে কেউ লুকিয়ে করে। তারপরে হাত খরচা পকেট মানি, তারপরে তোমার হচ্ছে নিজে এই যে চুলের এদিক দিয়ে বিট, এদিক দিয়ে বিট, এদিকে টাক, এদিকে চুল, ফেসি এই করা সেই করা সব চাইতো। আমার ছেলে কখনো চায়, সামান্য একটা খাবারের জিনিস না, যদি ওর খেতে ইচ্ছে করে কি বলে জানো, যে মা তুমি যেদিন পারবে সেদিন খাইও,
বুঝেছো? তা আমার ছেলের নিয়ে ক্রেডিট, আমার ছেলেরটা আমি জানি, আমার ছেলেটা কারোর জানতে হবে না। আর যারা আমার ছেলেকে ভালোবেসে, আমার ছেলের, তোমরা তো কেউ কিছু করো না, দাও না, যারা আমার ছেলের জন্য ভালোবেসে কিছু দেয় করে, বা এমনিও যারা খুব মন থেকে ভালোবাসে, নর্মাল যারা মন থেকে ভালোবাসে, তারা যদি একটা কথা বলেন আমি শুনবো। বুঝেছো? তা আমি তাদের কথা শুনবো কেন? আমার ছেলে জানে, বা আমার পুরো গোটা পাড়ার লোক জানে যে আমার ছেলেকে আমি কিন্তু বকতে বা থাপ্পড় দিতেও দুবার ভাবি না। সেই শিক্ষায় আমি শিক্ষিত করেছি আমার ছেলেকে। একটা বড়দের মুখে কথা আজও অবধি বলে না, সেই শিক্ষায় শিক্ষিত করেছি। হ্যাঁ, মায়া সারাক্ষণ থাকে, মায়ের সাথে খুনসুটি করলো, মা বকছে বা মারছে, সেখানে মাকে একটা কথা উত্তর দিল বা কিছু বললো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তারপর পড়াশোনা, হ্যাঁ সবাই ফার্স্ট সেকেন্ড হয় না, আমি বলি না আমার ছেলে ফার্স্ট সেকেন্ড হয়, এটা আমি কোনোদিনই বলিনি। এই ঘরে, একটা ঘরে থেকে, এই পরিস্থিতিতে থেকেও কিন্তু আমার ছেলে মানিয়ে নেয়। ওর যত বন্ধু আছে, প্রতিটা বন্ধুর ওর ফোন পে আছে, জানো? প্রতিটা বন্ধুর ফোন পে আছে, প্রতিটা বন্ধু বাইরে, আজকে এখানে, কাল সেখানে, কাল ওখানে। ওর বন্ধু বলে না, বন্ধু ছাড়া যারা আছে তারাও সেখানে। কেউ ওই যে কলকাতায় ঘুরতে যাচ্ছে, কেউ গার্লফ্রেন্ড আছে, কত কি আমরা সবই জানি। কিন্তু আমার ছেলের, আমাদের এইটুকু ঘরের মধ্যে সব। তো দিভাই, আমি কোনো খারাপ উদ্দেশ্য বলিনি, তুমি কথাটা তুমি বুঝতেই পেরেছো, তুমি ভুল বলেছো, তাই তুমি কমেন্টটা ডিলিট করে নিয়েছো। আমার ছেলে কেন যায় না? আমার ছেলে যায় না যেহেতু দোকানে বেশিরভাগ ম্যাচিং দিয়ে এগুলো চেঁচে দেয়। ও যদি বলে যে ম্যাচিং দিয়ে চেঁচো না, তবুও চেঁচে দেবে। তার জন্য ও মাকে নিয়ে যায়, যে মা বলবে যে কেমন করে কাটলে আমার ভালো লাগবে। এখনও সেই বুদ্ধি জ্ঞান ওর হয়নি, এখনও ও বাচ্চা। এখনও এসে যে আমি শুয়ে ফোনের ভিডিও থাম্বনেল ডিসক্রিপশান লিখছি, ও আমার পেটে এসে ও কুতি কুতি করছে, ও মা গুলি গুলি করছে, ও মা বলে গালটা একটু করে দিল। ও মা তোমার পা, আমার এখন পা ব্যথা করছে জানো, তোমাদের দেখিয়েছি, দুই একবার দেখাইও। আমার পা ব্যথা করলে আমার ছেলে পা টিপে দেয়, সেই ভিডিওগুলো তুমি দেখোনি। আমার ছেলে জমি যখন আমার কেস হলো, হঠাৎ করে কোথা থেকে আমার ছেলে হঠাৎ বড় হয়ে গেল, রান্না পর্যন্ত আমার ছেলে করে দিয়েছে। বুঝেছো তো? আমি মানে তোমাকে, তুমি বলেছো, বলার কাজ বলেছো, আমি কিন্তু দায়িত্ব নিইনি তোমাকে তার উত্তর দেওয়ার, তবুও দিলাম। বুঝেছো? তবুও উত্তরটা দিলাম। যারা ভালোবাসে, যারা প্রথম দিয়ে ভিডিও দেখছে, যারা অনেক দিন ধরে দেখছে, তারা জানে আমার ছেলে কেমন, তারা জানলেই হবে, বাকি আদার্স কেউ না জানলেও চলবে। আর ভালোবাসে আমার ছেলে ওই রকম ভালো। হ্যাঁ, পড়াশোনায় খুব বেশি কিছু মাহাত্ম্য করে দিতে পারিনি, হয়তো পারবেও না সেরকম, কিন্তু যতটুকুনি করে ততটুকুনিতে আমরা সন্তুষ্ট। একটা ভাড়া বাড়িতে থেকে সারাক্ষণ চিৎকার চেঁচামেচির মধ্যে থেকে ও যেটুকু পড়াশোনা করে, এবার তো সিলেবাস শেষই হয়নি। আমার মুখের কথা বা আমার ছেলের কথা কি, এটা প্রতিটা বাচ্চা, প্রতিটা নিউজ চ্যানেলে দেখিয়েছে, তারা বলছে এই কথা যে 3 মাসের মধ্যে সিলেবাস শেষ। সেখান থেকে যেটুকু যা করছে আছে, আমরা খুশি। তো চলো, অনেক বকে ফেললাম, ভাতটা বাড়ি। বলেছে কেন? ভাত বাড়ছি আর মশার ধূপ দিয়েছি, এত মশা, ও মশাতে পাগল বানিয়ে দেবে। দেখো আর কি রান্না করেছি, দেখো তোমাদের দেখাই। চারটে, রোজ ভাত খেতে খেতে সেই চারটের আগে ভাত খাওয়াই যায় না। হায় রে কপাল, কাছে নিয়ে আসো, দেখিয়ে দেখো কি রান্না হয়েছে। এখানে হয়েছে ভাত, এখানে হয়েছে যে পটল পোস্ত, কেমন হয়েছে জানিও তোমরা, ছেলে বলছে দারুণ দেখতে হয়েছে। এখানে ঢেঁড়স ভাজা, আমের চাটনি, আর এখানে মাছের ঝাল। এই হয়েছে আজকে রান্না। তো চলো খাওয়া দাওয়া করি। আহা বাবা রে, তো খেয়ে দিয়ে উঠেছি, আবার ঠাকুরের প্রসাদ ছিল সকালে, লাড্ডু প্রসাদ, ভাত খেয়ে উঠে ওটা খেলাম। কেন বলো তো, আমার খেয়ে দিয়ে ভাত খেয়ে উঠে না আমার কিছু খেতে ইচ্ছে করে, নয় আঙুর, না কোনো ফল, মিষ্টি মিষ্টি, এখন জানি না কেন এটা অভ্যাস হয়েছে। তো লাড্ডুটা ছিল, খেলাম। আর হচ্ছে ছেলে আমার পায়ে বোরোলিং দিয়ে দিচ্ছে, তার কারণ চিনি খেয়ে নেবে না, চিনি ভালো লাগে না, স্বাদের একটা ব্যাপার আছে তো। আর ছেলে হচ্ছে ওই, হ্যাঁ দিচ্ছি, ছেলে হচ্ছে ওই যে করলো, কি বলে, বোরোলিং লাগাচ্ছে পায়ে, তার কারণ সকালে বাজারে গেছিলাম না, বৃষ্টিতে পায়ের মধ্যে বালির দানা পড়েছিল, সেই বালির দানাতে পাগুলো ওই জুতোর মানে বেল্টের ভিতরে পড়েছিল, সেখানে পাগুলো ফুটো ফুটো বালির দানা পড়ে যা হয়, ঘষতে যায়, সেগুলো জ্বালা জ্বালা করছে। তো ছেলে তখনই বলেছিল, মা তুমি তো আবার বাথরুম যাবে, পায়ে জল দেবে, তাহলে তুমি যখন শোবে তখন লাগিয়ে দেবো, তাহলে আর অনেকক্ষণ থাকবে। আর মশা কামড়ে কামড়ে আমার গোটা গা ফুলিয়ে দিয়েছে, রেখে দিল। এ শোনা বাবা আমার, এখন হচ্ছে শোনা, ও ফোন দেখার টাইম এখন বললো তো, তোমাদের বলি, সে দিদিভাই বলেছে যে ফোন দেখে ছেলে। তো আমার ছেলে হচ্ছে ঘর থেকে বাইরে বেরোয় না, কোথাও খেলতে যায় না, কোথাও আড্ডা দেয় না। ওই দেখো, কোনো বান্ধবী নেই, কিচ্ছু নেই, তাহলে ও কী করবে? সারাদিন বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে থাকবে, তাহলে রেজাল্ট খুব ভালো হবে? তো ওর তো একটুখানি নিজেরও তো মস্তিষ্ক,
ওরও তো একটুখানি মস্তিষ্ক ঠান্ডা হওয়া দরকার বা ভালো হওয়া দরকার, তাই না? সেজন্য তো ও কী দেখবে তোমরা, কার্টুন কার্টুন দেখে ফোনে, এত বড় ছেলে হয়ে কত বকা খায় আমাদের কাছে। অ্যানিমে, ও যাই হোক, ওই তো কার্টুনের মতনই তো। তো যাই হোক, ওই দেখে, তো ওই হচ্ছে ব্যাপার। তো ভাই তুমিও কিছু খারাপ ভেবো না, কথাটা আমার খারাপ লেগেছে কেন, আমি সোশ্যাল মিডিয়াতে আমার ছেলে বা বরকে আমি সবটাই দেখাই, ওরা এমন কিছু করে না যে তোমরা তাকে নিয়ে কোনো কথা বলতে পারো বা কেউ বলবে। আমার বরের বিষয় হয়তো বলনি, হয়তো পরের দিন হয়তো বলতে, কিন্তু আমার বর ছেলের মতো মানুষ পাওয়া না ভাগ্যের, এই 4 আঙুল দরকার। ভগবান আমার সব কেড়ে নিলেও না এই দুটো জিনিস আমাকে সুখী করেছে, আর এই দুটো জিনিস নিয়ে আমি ভীষণ সুখী, বুঝেছো? তাই বললাম, চলো এখন একটু শোয়ার টাইম, শোবো। চোখ মুখগুলো ফুলেছে, আমার ঠান্ডা লেগেছে। যদি আমার চোখগুলো এরম বড় বড় হতো তাহলে মনে আমাকে সুন্দর হতো দেখতে, এমনিতে বেকার দেখতে। এই ভিডিওটা কিন্তু তোমাদের কালকেকার ভিডিওর ক্লিপ, বুঝেছো? আজকে তোমাদের এখানে দিলাম, তার কারণ তোমরা হয়তো বিশ্বাস করবে কি করবে না, অনেক মানুষ তো আবার অনেক কিছু মন্তব্য করছে, সেই কারণে দিয়ে দিলাম। দেখেছো, আমি যেদিন কোর্ট থেকে এসেছি, খেয়ে দিয়ে বাসন সব রাখা ছিল, আমার বরমশাই কিন্তু সন্ধ্যেবেলায় মেজে দিচ্ছে। তার কারণ হচ্ছে জানি যে আমার প্রচণ্ড গা হাত পা যন্ত্রণায় জ্বর এসে গেছিলো গায়ে, এত কষ্ট, সেজন্য কাজটা করে দিচ্ছে। কেউ কিন্তু খারাপ ভেবো না। খিদে পেয়েছে, বুঝেছো? খিদে পেয়েছে, কি খাবো করছে, তা আমি বললাম মুড়ি খা। তো ও মুড়ি খাবে না, বসেছিল, বসে থাকতে তা বললো যে আমি খাই, মা একটু ম্যাগি খাবো। তো একটা দুটো ম্যাগি আছে, ওই খেয়েছে ম্যাগিগুলো, আমরা তো কেউ খাইনি, বোঝো। ছেলেটাকে ভালো মন্দ এনে খাওয়াতে পারি না, তো সুতোপাতি দিয়েছিল, তো ওর জন্যই রেখে দিয়েছি যে ও সন্ধ্যেবেলা করে খাবে আর কি, খিদে পেলে কিছু দেওয়ার থাকে না। তো দেখো সব নিজে বানাচ্ছে, সোয়া সস দিয়ে, আমি উঠতে পারছি না। কালকে কোর্ট থেকে আসার পরে আমার শরীর মানে খুব খারাপ, আমি কাউকে বলার মতো না। তো বর করে দিচ্ছে, হয়ে গেছে সেদ্ধ মনে হয়, বর করে দিচ্ছে ওকে, ম্যাগিটা সেদ্ধ করে দিচ্ছে, আমি শুয়েই আছি, এখন এডিট করিনি, 8টা বাজতে যায়। চা খাওয়া হয়েছে, আর দুপুরে বাসন মাজতে পারিনি, পাটা সরাও একটু। ওই যে দুপুরের বাসন, কালকে তো বর মেজে দিয়েছিল বাসন, আর আজকে কে মেজে দেবে বলো? ছেলে তা বলছিল বাবা মেজে দেবে বাসন, আমি না থাক, আজকে আমিই মাজবো। ওই বা কত করবে। এই যে ম্যাগি সেদ্ধ করলো, তো ওইটুকুনি ম্যাগিতে পেট ভরবে না, কি হ্যাঁ, ওইটুকু ম্যাগিতে পেট ভরবে না, কিন্তু দুঃখের বিষয় হলো তোমার মানে অল্প অল্পই খাক আর কি, যাই হোক। তো আজকে বললাম, ওই যে কোর্ট থেকে যে আসার পরে না কতদিন এরম থাকে তার ঠিক নেই। তো ছেলেকে বললাম, শোনো বাবা তুই একটুখানি মুদি সদাই এগুলো লিখে দিত, ওই জন্য দেখো ছেলে আজকে প্রথম লিখে দিচ্ছে মুদি সদাই সব কিছু। চাল আটা বার করো, ঠাকুরের ধূপকাঠি নিয়েছো, মশার ধূপকাঠি নিয়েছো, চাল আটা বার করেছো, ঝুরি ভাজা, ধূপকাঠি রেখে দিয়েছো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, হ্যাঁ, মশার ধূপ, সর্ষের তেল, ময়দা 1 কিলো, জিরের গুঁড়ো দাম নিয়েছো তো, নিয়েছো তো দাম। তো দেখতে পাচ্ছ আমি এখানে বাসন বার করেছি, আর বড় বড় দাঁড়াও, তাহলে আমি একটুখানি ব্যারেলটা মেজে নিই। মেন কথা হচ্ছে ব্যারেলের উপরে টিকটিকি পটি করে যায়, টিকটিকির পটি মানে বুঝতেই পারছো তোমরা, আমাদের খুব সাবধানভাবে থাকতে হয় আর কি। তো যেন বরে যে ব্যারেলটা মেজে নিচ্ছে, আমি তাই বললাম তুমি তাহলে মেজে চলে যাও, তারপরে এই বাসনটা মাজি। তো বরকে বললাম যে তুমি এরকম কাজ করে দিলে তোমায় কত টাকা মাইনা দেবো বলো তো। তো এই নিয়ে আমরা একটু হাসাহাসি মজা ইয়ার্কিগুলো করছিলাম। তো কেউ তোমরা খারাপ ভেবো না, আমি কিন্তু সবার উদ্দেশ্যে কথাটা বলিনি। আমি আজকে ভিডিওতে যা কথাই বলেছি না কেন, একজনের উদ্দেশ্যেই বলা। একজন বলতে গেলে যে দিদিভাই আমাকে জিজ্ঞাসা করে বলেছো যে তুমি ছেলেকে বলো যে টিউশনি পড়াতে, আমার ছেলে হচ্ছে বিএ ফার্স্ট ইয়ার, মানে ফার্স্ট ইয়ারে পড়ছে, টিউশনি পড়া। আমি কিন্তু ওই দিদিভাই তুমি কিন্তু খারাপ নিও না, তুমি তো কাল কমেন্টটা করেছো, কিন্তু এই যে মানুষ কমেন্টটা করেছে গত 2 দিন হয়ে গেছে কমেন্ট, সে কমেন্ট করে ডিলিট করেছে, তার উদ্দেশ্যে বললাম। থেকে ভয়েস দিতে নিয়ে বসেছি, ভয়েস দিয়ে আর ভয়েস শেষ করতে পারছি না। বর মুদিখানা জিনিসগুলো যে এনেছিল ছেলে গুছিয়ে রাখলো, ওদের খাওয়া হয়েছে, আমারও রুটি একটা খাওয়া হয়েছে, একটু একটু দিচ্ছি আর বসে আছি, একটু একটু দিচ্ছি। অলরেডি 11:30 বাজে, এখনও মাথায় দাও তেলটা, দাও তেলটা নিয়ে বসেছি, তেলটা দাও। ওই দেখ ঘুমিয়ে পড়ছে বসে বসে, কি অদ্ভুত মানুষ। এই তেলটা নিয়ে বসেছি, তেলটা লাগানো হয়নি, বর লাগিয়ে দেবে, বর বললো আসো লাগিয়ে দিচ্ছে, আর বসে বসে দেখো ঘুমিয়ে পড়ছে। কি লাগাতে বলবো, একটু খুটুর বুটুস, কখন যে দাড়ি কাটবে কে জানে। আর ওখানে সব পড়ে আছে, একটু তরকারিও, পোস্ত তরকারি রেখে দিলাম, কালকে খাবো, কালকে যেহেতু ঢ্যাঁড়স করবো সেজন্যে। আমি এখন ভাত খাবো, আর বাকি ভাতে জল দিয়ে দেবো।
আর বাইরের কাজ এখনও বাকি আছে, ভয়েস দেওয়া কমপ্লিট হলো। আর বলি, যদি কোনো দিদিভাইয়ের মনে কষ্ট দিয়ে থাকি, খারাপ মানে কথাটাই আমার সে খারাপ ভেবে থাকে বা পেয়ে থাকে, তো ক্ষমা করে দিও, কিছু করার নেই। কেন আমার ছেলের সম্বন্ধে কেউ কিছু বললে আমারও খারাপ লাগে, আমারও ভালো লাগে না, সেই জন্যেই কথাগুলো বলা। কেন আমি জানি আমার ছেলে কতটুকু আমার কাছে বা কতটুকুনি প্রতিটা মায়ের কাছে হয় না। যারা ভিডিও দেখে বা যারা ভালোবাসে আমার ছেলেকে, মানে যত আছে সব, নীলা দিদি থেকে শুরু করে পিয়া, সুতাপা দি, সোমা দি থেকে শুরু করে সুপর্ণা দিদি, তারপরে তোমার ডলি দিদি ভাই, আমি বৃষ্টি, তারপর শম্পা, মানে আমি যত কেতকি দিদি ভাই, যত যার নাম বলবো, নাম বলতে বলতে আমি হাঁপিয়ে যাব। ভালো দাদা ভাই, অনেকে এরকম অনেকে আছে যারা প্রতিটা মানুষ আমার ছেলেকে খুব ভালোবাসে। তারা জানে আমার ছেলে কেমন, সেজন্য তারা অন্তর থেকে আমার ছেলেকে ভালোবাসে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো। যদি কিছু খারাপ বলে থাকি ক্ষমা করে দিও, কারোর মনে আঘাত দিয়ে রাখলেও ক্ষমা করে দিও, কারোর নাম বলতে ভুলে গেলে সেও ক্ষমা করে দিও। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো।